এই যারা পার্লামেন্টে যাবেন তারা যদি মানুষ খুন করে ভাই পার্লামেন্টে যান, তারা গিয়ে দেশবাসীর জন্য কি করবেন বলেন তো দেখি। মানুষের জীবন নিয়ে আমাকে পার্লামেন্টে যেতে হবে কেন? আমি তো যাব মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জতের পাহারাদার হওয়ার জন্য। সেই আমি লোকটার হাতেই যদি আগে জীবনও চলে যায়, ইজ্জতও চলে যায়, আমার সম্পদও ধ্বংস হয়ে যায়, তাহলে আমি তো আসলে এই ধরনের প্রতিনিধিত্বের যোগ্যতা রাখি না, আমি অযোগ্য। আমরা এই জন্যে আশা করব, আহ্বান জানাবো, ভবিষ্যতে নির্বাচন শেষ হয়নি, আর বহু নির্বাচন হবে। গণতান্ত্রিক একটা দেশে তার কাঠামো নির্বাচনের উপর নির্ভরশীল। সেই নির্বাচনে যেন আর কোনো সহিংসতা না হয়, আর কোনো মায়ের বুক খালি না হয়, আর কোনো বোন যেন বিধবা না হয়, আর কোনো সন্তান যেন এতিম না হয়। আমরা চাইব আদর্শের লড়াই হোক, হাতের লড়াই নয়, অস্ত্রের লড়াই নয়। আল্লাহ তাআলা এমন একটা দেশ আমাদেরকে সবাই গড়ে তোলার তৌফিক দান করুন। আপনারা দীর্ঘক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন। আমরা এই হাসপাতালে গিয়েছি, রুগীকে দেখেছি, পার্শ্ববর্তী রুগীদেরকে যতটুকু সম্ভব দেখেছি। সবার জন্য আমরা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছি, দেশবাসীর জন্য দোয়া করেছি, আমাদের সকলের জিন্দা মুর্দার জন্য দোয়া করেছি। এবার সাংবাদিক বন্ধুদের জন্য বিশেষ একটা দোয়া করতে চাই। আপনারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আপনাদের দুটি চোখ, আপনাদের বিবেকের আরও দুটি চোখ, এই চারটি চোখ যতক্ষণ তাজা থাকবে, জাতি ততক্ষণ ঠিক পথের উপরে থাকবে। আর আপনাদের এই চারটা চোখ যদি কোনো কারণে এলোমেলো ব্যর্থ হয়ে যায়, বাকি তিন স্তম্ভ কাজ করবে না। ওই তিন স্তম্ভকে জায়গায় রাখার জন্যেই এই চতুর্থ স্তম্ভকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। এবং তা যদি আপনারা করতে পারেন, সত্যিই আপনারা কলম যোদ্ধা, সত্যিই আপনারা বাঘ যোদ্ধা। আপনাদের যুদ্ধ, আপনাদের লড়াই মানুষের অধিকারের পক্ষে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, কালোকে কালো, সাদাকে সাদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।